শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে সকালবেলার উঠে দেখি কুয়াশা কম আছে। আমি যদিও অনেক দেরিতে উঠেছি, কেননা শরীরটা ভালো ছিল না বলে। তো এই যে এখন একটু গোবর জল দিয়ে দিচ্ছি। গতকালকেই পরিষ্কার করতে চেয়েছিলাম, মানে মুছতে চেয়েছি, পাইনি, শরীরটা ভালো ছিল না একদম। তো আজকেও শরীর ভালো না থাকায় তো পৌষ পার্বণের একটু কাজ তো এগুলো করতেই হবে, তো আস্তে আস্তে করে নিব। তো গোবর জল আগে ছিটিয়ে দিলাম, এখন একটু মাটি জল দিয়ে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপর স্নান করে ঠাকুরকে একটু ওই আতপ চালের গুঁড়ো আমি দিব। তো রান্নাও করতে পারিনি, ছেলে বর সবাই চিড়া মুড়ি যা আছে ওগুলো খেয়ে নিয়েছে। এখন আস্তে আস্তে দেখি কি করতে পারি। বর তো ওগুলো খেয়েই বেরিয়ে গেছে, এখন সারাদিন ওভাবেই কাটবে, একদম ফিরে এসে ভাত খাবে। সকালবেলা ও সময় পেল না একটু আলু সিদ্ধ ভাত করতে, আমিও আর এতটাই লেট করে উঠলাম যে আর রান্না করতে পারলাম না। তো স্নান করে যে ঠাকুরকে একটু দিলাম, দিয়ে এখন এই যে ওদিকে রান্নাও করে নিলাম। রান্না করার পর এই যে বর বলল যে বেশি কিছু করতে হবে না, তুমি অল্প একটু গুলে রাখো, সেটা রাত্রেবেলা ও নিজেই আর কি বানায় নেবে। তো দেখি এগুলো একটু করে রাখি। গুলে মানে চালের গুড় এখানে আমি বেশি কিছু দেইনি, শুধু চালের গুঁড়োটাই দিয়েছি, গুড় দিলাম আর অল্প একটুখানি স্বাদ মতো লবণ দিলাম, আর কিচ্ছু দেইনি। এটা দিয়েই এখন ফেটিয়ে রাখবো। তো অন্য কিছু দিয়ে ফেটানোর থেকে আমার হাত দিয়েই ফেটানোটা ভালো লাগে। ওদিকে একটু ময়দা মাখায় রাখছি, মানে ওরা তরকারি পিঠা আর কি, সিংড়া পিঠা যেটা, ওটা ভালো মানে পছন্দ করে দুই ছেলে, ওর বাবাও। নারকেল আছে, আদা তিল ওগুলো আছে, এগুলো আর করতে পারবো না, কেননা ওটার সময় লাগবে। আর এদিকে গ্যাসে তো এত কিছু করতেই পারবো না, বাইরে আমাকে উনুনের মধ্যে করতে হবে। তো বাইরে উনুনের মধ্যে করতে গেলে তো আমাকে খোলা আকাশের নিচেই করতে লাগবে, ঠান্ডা শীত পড়বে, কারণ রান্নাঘর নেই ওভাবে। মাটির উনুন একটা বাইরে মানে উঠোনে বানানো আছে, তো সেটা ঘরের মধ্যে না, মানে খোলা আকাশের নিচেই ওটা, ওখানেই করতে লাগবে। তো অতক্ষণ আমি থাকতে পারবো কি না বানানোর জন্য জানি না। তো এটা আস্তে আস্তে জল দিয়ে আমি আর কি ফেটাচ্ছি, কেননা একবারে জলটা দিলে হয়তো ম্যানেজ করতে পারবো না। তো গুড়টা যদিও আগে জলে ভিজিয়ে রাখি আমি, তো ওটাও আর কি সময় পাইনি ভিজে রাখতে, তো ওভাবে দিয়েই এখন হাত দিয়ে একটু জলে আর কি ওখানেই আর কি ভাঙতেছি। তো একটুখানি রাখলেই গুড়টা গলে যাবে। দেখি এটা পুরোপুরি ফেটিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। এরপরে ওদিকে সবজিটা আমি উনুনের মধ্যে বানিয়ে নেব, কেননা এগুলো বানাইতে গেলে সময়ের দরকার হয়। আর এখানে আমি যেখানে রান্না করি বারান্দা রুমে, এখানে তো এই জায়গাটা আমি পাবোই না, অনেক কিছু আছে এখানে, এজন্য বাইরেই একটু করব। তো এটা হয়ে গেল, এটা আমি এখন রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। এই যে ময়দাটা একটু মাখছি, ওরা সিংড়া পিঠা শঙ্খ পিঠা মানে এগুলোই খাবে। যদিও ছেলে বলছিল যে দুধ পিঠে বানানোর নারকেল দিয়ে, তো ওটা আর পারবো না, আমি নারকেল করব মানে সময় হবে না। তো এদিকে সবজিটা বানিয়ে নিচ্ছি আমি মাটির উনুনের মধ্যে, রাত্রে এখানেই আমাকে বানাতে হবে, আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না। তো ছেলে ওর বাবা ওরাই আর কি সবটাই করবে, আমি শুধু সিংড়া পিঠার মানে ময়দাটাই একটু বেলবো।
আর দেখি কতটা সময় এখানে থাকতে পারি। তো সবজিটা বানিয়ে নেব তাড়াতাড়ি, মাটির উনুনে তাড়াতাড়ি হবে। একদম কপি মানে 2টা কপি কড়াই ভর্তি ছিল, কতটুকু হয়ে আসলো। উনুনের মধ্যে সেভাবে রান্না করি না বলে উনুনটা ঠিক মতো ধরতে চাইতেছে না, খড়িগুলো একটু ড্যাম আছে। তো এটাকে এখন নামিয়ে নেব আমি, হয়ে গেছে। ওদিকে আবার কীর্তনের দল আসছে, তো এটা আমি তাড়াতাড়ি পরিষ্কার করে নিই। তো এই যে কীর্তনের দল প্রত্যেক বছরেই আসে ওরা, তো ভালোই লাগে এভাবে। পৌষ সংক্রান্তির দিন কীর্তনের দল আসলে পরে ওদেরকে আমি দেই চাল, আলু, টাকা যা থাকে আর কি ঘরে দেই। দিয়ে এই যে ধুনা দিলাম, দিয়ে এই যে এখন প্রণাম করে নিলাম ওদেরকে। তো এই যে পৌষ পার্বণের পিঠে আমাদের বানানো এখন চলছে। ওদিকে আবার এই যে যে বাচ্চাটা মানে ছোট ছেলেকে কামড় দিয়েছে, ওটাকে 15 দিন আমার বাড়িতে রাখতে হবে, তো ওটাকে বান দিয়ে রেখেছে। তো এই যে চলছে এখন, ওদিকে ওর বাবা বানাইতেছে, তো আমিও তাড়াতাড়ি এইটুকু বানাবো, বানায়া তারপরে আমি ওর বাবা বলতেছে যে তুমি তাড়াতাড়ি এইটুকু বেলো, বেলে ঘরে যাও, বেশিক্ষণ শীতের মধ্যে থাকতে হবে না। তো এটা বানাচ্ছি আমি তাড়াতাড়ি, বানানোর পর একটুখানি আমিও ভাজবো। দেখি ওর বাবা অনেকক্ষণ থেকে ভাজতেছে, আর বাজারে যাবে না আজকে, কেননা আমাকে সাহায্য করবে বলছে। তো আমিও তো ওভাবে বাইরে বানানোর জন্য সাহস পাইনি। তো এই যে ওটা বানানো হয়ে গেল, আমিও একটু ভাজতেছি, কেননা আমি বেশিক্ষণ এখানে থাকবো না বলছি, কারণ জ্বর শরীর, শীতের মধ্যে আর ভালো লাগতেছে না, রাত হয়ে যাচ্ছে। বলল যে তুমি ঘরে যাও, আমিই ভাজবো। এখন বাচ্চাদের শখ বেশি খাওয়ার, এখন ওদেরকে যদি না দিতে পারি নিজেকেও খারাপ লাগবে, ওদের জন্যই বানানো। তো এই যে খোড়ার মধ্যে রাখছি একটা পেপার দিয়ে, কেননা এমনি খোড়াতে রাখলে পরে ওটা তেলটা সম্পূর্ণ চ্যাপচ্যাপে হয়ে যাবে, আর পেপারটা রাখলে পরে পেপারটার মধ্যে তেলটা আর কি থাকবে।
তো এই যে এখন শঙ্খ পিঠে দিয়েছি, সিংড়ে পিঠেও আছে, ওগুলোও ভাজবে। আমি শুধু বানায় রাখছি। ছেলে বারবার বলতেছিল দুধ পিঠে খাবে, তো আমি বললাম যে পরে বানায় দিব, কোনো একদিন শরীর ভালো হয়ে গেলে তোমাদের কোনো একদিন আমি বানায় দিব। তো বললো তো ঠিক আছে, এগুলাই খাবো আপাতত। তো এদিকে মোটামুটি ভাজা হয়ে গেছে, প্রায় এটা তোর বাবাই ভাজছে। তো এখন যাব একটু ওই যে জায়ের ঘরে দিতে। আজকে পৌষ পার্বণে পিঠে সবাই সবাইকে আমাদের ঘরে আর কি, এর ঘরে ওর ঘরে দেওয়া হয়, সবাই নিয়ে আসে, আমিও দিয়ে দিই। এরকমটাই চলে, মানে বছরে একটা দিন তো এরকম খাওয়া হয়। মাঝে মধ্যে যদিও ঘরে বানানো হয়, তবু এরকম হয় দেওয়া নেওয়া। তো এই যে ছোটো যাকে দিচ্ছি, পরে ওদিকে আর এক যাকে দেব, ও ঘরে আছে টিভি দেখতেছে। এরপর ওদিকে দেবরাজরাও আসছিল, ওরাও দিয়েছে। তারপর আর এক ভাইস্তা মানে নাতনি ভাইস্তার মেয়ে, সেও দিয়ে গেছে। আমি ওদের ঘরে অত যাইতে পারিনি, ওদের সাথে সাথে ওদেরকেও আমি দিয়েছি। তো এই যে ভাস্তি নিল, যা ঘরে আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।